দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণের সুর বেজে উঠেছে। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক মক্কা চুক্তিতে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব উঠেছে তুর্কি মিডিয়ায়। আর এরপর থেকেই তোলপাড় সৃষ্টি হয়েছে ভারতীয় নীতি নির্ধারকদের মধ্যে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভির এক নিবন্ধে দাবি করা হয়েছে, আঙ্কারা ও ঢাকার এই সম্ভাব্য সামরিক ঘনিষ্ঠতা দিল্লির একচ্ছত্র প্রভাবের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। একই সাথে দিল্লির একচ্ছত্র প্রভাব থেকে ঢাকার বের হয়ে আসার স্পষ্ট ইঙ্গিত হিসাবেও একে দেখা হচ্ছে। এরদোয়ানের ঘনিষ্ঠ তুর্কি দৈনিক ইয়েমেনি সাফাকের মতে, এই ত্রিপক্ষীয় জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি ঢাকার পররাষ্ট্রনীতিকে এক স্বাধীন ও শক্তিশালী ধারায় নিয়ে যাবে। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই ত্রিপক্ষীয় জোটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কেন ভয় কাঁপছে ভারত? এই চুক্তির ফলে বাংলাদেশের সামরিক শক্তি কতটা শক্তিশালী হতে যাচ্ছে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির নিবন্ধে জ্যেষ্ঠ সাংবাদিক আদিতি ভাদুরী শঙ্কা প্রকাশ করে লিখেছেন, এই চুক্তিটি কেবল খবরের কাগজের পাতায় সীমাবদ্ধ থাকবে না। আঙ্কারা দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে পাকিস্তানের আদলে বাংলাদেশের সাথেও প্রতিরক্ষা সম্পর্ক গভীর করার। ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের একচ্ছত্র প্রভাব বজায় রাখতে চাওয়া ভারতের জন্য এই সম্ভাব্য ভূরাজনৈতিক সমীকরণ অত্যন্ত অস্বস্তিকর হয়ে উঠেছে। বর্তমান বিশ্বে তুরস্কের প্রতিরক্ষা শিল্প অন্যতম শীর্ষস্থানে। বিশ্বজুড়ে এখন তুর্কি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ব্যাপক চাহিদা। নিজেদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান এবং অত্যাধুনিক অস্ত্র দিয়ে আঙ্কারা সামরিক বাজারে বড় প্রভাব ফেলেছে। এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন তুরস্ক নতুন অস্ত্র রপ্তানির বাজার পাচ্ছে, অন্যদিকে সৌদি আর্থিক সহায়তায় মধ্যপ্রাচ্য হয়ে বিকল্প আন্তর্জাতিক বাণিজ্য রুট তৈরি করছে, যা এরদোয়ান প্রশাসনের বড় কূটনৈতিক সাফল্য। প্রশ্ন উঠছে, বাংলাদেশ যদি সত্যি এই ত্রিপক্ষীয় জোটে যোগ দেয় তবে দক্ষিণ এশিয়ার সমীকরণ কেমন হবে? তুর্কি বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে বাংলাদেশ তুরস্কের উন্নত যুদ্ধজাহাজ ও ড্রোন প্রযুক্তির নাগাল পাবে, যা বঙ্গোপসাগরে নৌবাহিনীর সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। ফলে তিস্তা পানি বণ্টন বা দ্বিপাক্ষিক ইস্যুতে ভারতকে এখন সমান অংশীদার হিসেবেই আলোচনায় বসতে হবে। চীন, ভারত ও পশ্চিমা বিশ্বের সাথে দক্ষতার সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করে চলা ঢাকা যদি এই প্রতিরক্ষা বলয়ে যুক্ত হয়, তা কোনো আগ্রাসী পদক্ষেপ হবে না, বরং এটি হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার একটি শক্তিশালী সুরক্ষা কবচ। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরাও এখন স্বীকার করছেন, ভৌগোলিক অবস্থান ও নতুন মেরুকরণের সুযোগ নিয়ে বাংলাদেশ আজ একক কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল নয়, বরং বিশ্বমঞ্চে স্বাধীন সিদ্ধান্ত নিতে সক্ষম। প্রিয় দর্শক, ভূরাজনীতির এই নতুন মোড় সম্পর্কে আপনার মতামত কি? যদি আপনিও মনে করেন তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের এই জোটে বাংলাদেশেরও অংশগ্রহণ করা উচিত, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।